আজ বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের পবিত্র জন্মতিথি। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুদ্ধদেব প্রসঙ্গ প্রবন্ধটি পাঠ করে শোনাব। তাছাড়াও ভগবান বুদ্ধকে নিয়ে ওনার লেখা আরও কয়েকটি প্রবন্ধের অংশবিশেষ এবং বুদ্ধং শরণম গচ্ছামি নামে ব্যঙ্গ কবিতাটি পাঠ করব। ভারতবর্ষে বুদ্ধদেব মানবকে বড় করিয়াছিলেন। তিনি জাতি মানেন নাই, যাগযজ্ঞের অবলম্বন হইতে মানুষকে মুক্তি দিয়াছিলেন, দেবতাকে মানুষের লক্ষ্য হইতে অপসৃত করিয়াছিলেন। তিনি মানুষের আত্মশক্তি প্রচার করিয়াছিলেন। দয়া এবং কল্যাণ তিনি স্বর্গ হইতে প্রার্থনা করেন নাই, মানুষের অন্তর হইতে তাহা তিনি আহ্বান করিয়াছিলেন। এমনি করিয়া শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা মানুষের অন্তরের জ্ঞান, শক্তি ও উদ্যমকে তিনি মহীয়ান করিয়া তুলিলেন। মানুষ যে দীন, দৈবাধীন, হীন পদার্থ নহে তাহা তিনি ঘোষণা করিলেন। এমন সময় হিন্দুর চিত্ত জাগ্রত হইয়া কহিল, সে কথা যথার্থ, মানুষ দীন নহে, হীন নহে। কারণ মানুষের যে শক্তি মানুষের মুখে ভাষা দিয়াছে, মনে ধী দিয়াছে, বাহুতে নৈপুণ্য দিয়াছে, যাহা সমাজকে গঠিত করিতেছে, সংসারকে চালনা করিতেছে, তাহাই দৈবী শক্তি। বুদ্ধদেব যে অভ্রবেদী মন্দির রচনা করিলেন, নবপ্রবুদ্ধ হিন্দু তাহারই মধ্যে তাহার দেবতাকে লাভ করিলেন। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের অন্তর্গত হইয়া গেল। মানবের মধ্যে দেবতার প্রকাশ, সংসারের মধ্যে দেবতার প্রতিষ্ঠা, আমাদের প্রতি মুহূর্তের সুখ দুঃখের মধ্যে দেবতার সঞ্চার, ইহাই নব হিন্দু ধর্মের মর্মকথা হইয়া উঠিল। শাক্তের শক্তি, বৈষ্ণবের প্রেম ঘরের মধ্যে ছড়াইয়া পড়িল। মানুষের ক্ষুদ্র কাজে কর্মে শক্তির প্রত্যক্ষ হাত, মানুষের স্নেহ প্রীতির সম্বন্ধের মধ্যে দিব্য প্রেমের প্রত্যক্ষ লীল অত্যন্ত নিকটবর্তী হইয়া দেখা দিল। এই দেবতার আবির্ভাবে ছোট বড়র ভেদ ঘুচিবার চেষ্টা করিতে লাগিল। সমাজে যাহারা ঘৃণিত ছিল তাহারাও দৈব শক্তির অধিকারী বলিয়া অভিমান করিল। প্রাকৃত পুরাণগুলিতে তাহার ইতিহাস রহিয়াছে। বুদ্ধদেব যখন বেদনাপূর্ণ চিত্তে ধ্যান দ্বারা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন যে মানুষের বন্ধন, বিকার, বিনাশ কেন, দুঃখ, জরা, মৃত্যু কেন, তখন তিনি কোন উত্তর পেয়ে আনন্দিত হয়ে উঠেছিলেন? তখন তিনি এই উত্তরই পেয়েছিলেন যে মানুষ আত্মাকে উপলব্ধি করলেই, আত্মাকে প্রকাশ করলেই মুক্তি লাভ করবে। সেই প্রকাশের বাধাতেই তার দুঃখ, সেইখানেই তার পাপ। এই জন্যে তিনি প্রথমে কতকগুলি নিষেধ স্বীকার করিয়ে মানুষকে শীল গ্রহণ করতে আদেশ করেন। তাকে বললেন, তুমি লোভ করো না, হিংসা করো না, বিলাসে আসক্ত হও না। যে সমস্ত আবরণ তাকে বেষ্টন করে ধরেছে সেইগুলি প্রতিদিনের নিয়ত অভ্যাসে মোচন করে ফেলবার জন্যে তাকে উপদেশ দিলেন। সেই আবরণগুলি মোচন হলেই আত্মা আপনার বিশুদ্ধ স্বরূপটি লাভ করবে। সেই স্বরূপটি কি? শূন্যতা নয়, নৈষ্কর্ম নয়, সে হচ্ছে মৈত্রী, করুণা, নিখিলের প্রতি প্রেম। বুদ্ধ কেবল বাসনা ত্যাগ করতে বলেননি, তিনি প্রেমকে বিস্তার করতে বলেছেন। কারণ এই প্রেমকে বিস্তারের দ্বারাই আত্মা আপন স্বরূপকে পায়। সূর্য যেমন আলোককে বিকীর্ণ করার দ্বারাই আপনার স্বভাবকে পায়। বুদ্ধদেব যে দুঃখ নিবৃত্তির পথ দেখিয়ে দিয়েছেন, সে পথের একটা সকলের চেয়ে বড় আকর্ষণ কি? সে এই যে অত্যন্ত দুঃখ স্বীকার করে এই পথে অগ্রসর হতে হয়। এই দুঃখ স্বীকারের দ্বারা মানুষ আপনাকে বড় করে জানে। খুব বড় রকম করে ত্যাগ, খুব বড় রকম করে ব্রত পালনের মাহাত্ম্য মানুষের শক্তিকে বড় করে দেখায় বলে মানুষের মন তাতে ধাবিত হয়। বিশেষ স্থানে গিয়ে বিশেষ মন্ত্র পড়ে বিশেষ অনুষ্ঠান করে মুক্তিলাভ করা যায়, এই বিশ্বাসের অরণ্যে মানুষ যখন পথ হারিয়েছিল, তখন বুদ্ধদেব এই অত্যন্ত সহজ কথাটি আবিষ্কার ও প্রচার করবার জন্য
এসেছিলেন যে স্বার্থ ত্যাগ করে সর্বভূতে দয়া বিস্তার করে অন্তর থেকে বাসনাকে ক্ষয় করে ফেললে তবেই মুক্তি হয়। কোনো স্থানে গেলে বা জলে স্নান করলে বা অগ্নিতে আহুতি দিলে বা মন্ত্র উচ্চারণ করলে হয় না। এই কথাটি শুনতে নিতান্তই সরল, কিন্তু এই কথাটির জন্যে একটি রাজপুত্রকে রাজ্য ত্যাগ করে বনে বনে পথে পথে ফিরতে হয়েছে। 1937 সালের সেপ্টেম্বর মাসে জাপান কর্তৃক আক্রান্ত হলো চীন। এ সময় সংবাদপত্রে প্রকাশিত হয় এই সচিত্র খবর: জাপানে একদল সৈনিক যুদ্ধযাত্রার পূর্বে ভগবান বুদ্ধের মূর্তির সামনে যুদ্ধ জয়ের প্রার্থনা করছে। এই সংবাদ পাঠ করে রবীন্দ্রনাথ ক্ষুব্ধ ও ব্যথিত হন। ফ্যাসিস্টদের ভণ্ডামির বিরুদ্ধে ঘোষিত হলো কবির এই তীক্ষ্ণ বিদ্রুপ বাণ, এই ব্যঙ্গ আয়ুধ। জাপানি ফ্যাসিস্টদের এই নির্লজ্জ আক্রমণ এবং গৌতম বুদ্ধকে নিয়ে এই ভণ্ডামিকে বিদ্রুপ করে কবি লিখলেন তার বিখ্যাত ব্যঙ্গ কবিতা বুদ্ধম শরণম গচ্ছামি। যুদ্ধের দামামা উঠল বেজে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিরমির করতে লাগলো দাঁত। মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে বেরোলো দলে দলে। সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে তার পবিত্র আশীর্বাদের আশায়। ওদের এই মাত্র নিবেদন যেন বিশ্বজনের কানে পারে মিথ্যা মন্ত্র দিতে, যেন বিষ পারে মিশিয়ে দিতে নিঃশ্বাসে। সেই আশায় চলেছে ওরা দয়াময় বুদ্ধের মন্দিরে নিতে তার প্রসন্ন মুখের আশীর্বাদ। বেজে উঠছে তুরি ভেরি গড় গড় শব্দে, কেঁপে উঠছে পৃথিবী, বুদ্ধং শরণং গচ্ছামি। শরণং গচ্ছামি।